রব্বুল আলামিন আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ৩৫ জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। আল্লাহ গো, এই হাফেজে কোরআন গুলোকে এলাকার প্রত্যেকটা মানুষ সহ আজকের হাজারান মজলিসের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন করছি প্রত্যেকের হৃদয়ে সত্য তামান্না, আমাদের কাউকে তুমি আলেম হাফেজের বাবা মানা বানায়া কবরে ডাক দিও না রব্বুল আলামিন। পর্দার আড়াল থেকে আমার মায়েরা তাকা তাকা দেখেছে, সবার পেটে পেটে তুমি বড় বড় এলাকার আল্লাহর ওলি পয়দা করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাখানা কবুল করো। মাদ্রাসার যারা ভিত্তি দিয়ে এত দীর্ঘদিন থেকে পরিচর্যা করে এসেছেন, অনেকেই তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছেন, প্রতিষ্ঠাতা মহোদয় সহ আল্লাহ পূর্বের সমস্ত সদস্যদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আজকের সভাপতি সহ যতজন বসে বসে এই জান্নাতের বাগানখানা উপভোগ করেছেন, তাদের প্রত্যেকের জন্য এই জান্নাত তুমি বরাদ্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, দেশের বাহির থেকে আমাদের প্রধান অতিথি তিনি আমাদের সাথে সম্পৃক্ত রয়েছিলেন। আল্লাহ, যদি অন্যায় জুলুম ভাবে তার উপরে কোনো জুলুম করা হয়ে থাকে, তুমি দয়া করে মায়া করে সমস্ত জুলুম অত্যাচার থেকে আমাদের সকলকে মুক্তি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ডানে বামে সামনে পিছনে অসংখ্য কবরস্থানে তোমার প্রিয় বান্দার বান্দিরা ঘুমিয়ে আছেন। আমরা এখানে এমন অনেকে আছি যারা এই দুইখানা হাত দিয়ে কলিজার টুকরা আব্বা আম্মাকে জিন্দেগির শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া চিরজনমের জন্য অন্ধকার কবরের ঘরে তোমার কাছে আমানত দিয়ে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া চাপায়া দিয়া কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন তোমার কাছে দুইখানা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে। বাড়ি ঘরগুলো আত্মীয় স্বজনে ভরে গিয়েছে, কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, গোটা দুনিয়াটা তাদের জন্য অন্ধকার হয়ে আছে। কেউ আর মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় না, বুকে টেনে নিয়ে ঠোঁটে গালে চুমু খায় না, কেউ আর মাথার মধ্যে তেল মাখায় দেয় না, কেউ আর মুখটার দিকে তাকায় বলে, বেটা মনে হয় তুমি সকাল থেকে না খেয়ে আছো, তোমার চেহারাটা শুকিয়ে গিয়েছে। এই দুনিয়ায় এত মানুষ, কিন্তু অসুস্থ হয়ে গেলে কেউ মাথায় আর আদরের হাতটা বুলায় দেয় না। রব্বুল আলামিন আসার সময় ছোট্ট বাচ্চাগুলো বারবার বলছে, আব্বা গো আর কত দূর গেলে দাদু বাড়ি? ছেলে বলে, সামনের গ্রামেই তোমার দাদুর বাড়ি। মাহফিলের কত দোকান বসেছে, ছোট্টরা আমার দাদুর ঘাড়ে চড়ে ঘুরতেছে, খাবার কিনে নিচ্ছে, খেলনা কিনে নিচ্ছে। দরদিগুলো বাবার গলাটা জড়িয়ে ধান দেবেন, আব্বা দাদু বাড়িতে নিয়ে আসলাম, সব দেখলাম, দাদুটাই কি যে দেখলাম না। বাবাই দাদার কবরের কিনারে দাঁড় করায়া সন্তানকে ইশারা করে বলে, এখানেই তোমার নানু আর দাদুরা ঘুমিয়ে রয়েছেন। দরদি আল্লাহ, আমাদের যাদের ওই আদরের মানুষগুলো বিদায় নিয়ে চলে গিয়েছেন, কবরটুকু তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। গত বছরের শেষের দিকে সম্ভবত মাহফিল এই রংপুরের কোন এলাকায় ছিল, সেখান থেকে ফিরে গিয়ে বাসায় দেখি মা বিছানার মধ্যে বসে আছেন। জিজ্ঞেস করলাম, তুমি কি ঘুমাও না? মায়ে বলেন, আমি তোমার গন্ধ পেয়েছি। এত বড় দুনিয়া, এখন আর কেউ তো গন্ধ পায় না। না ডাকলে যারা বিছানায় বসে থাকে, আজকে ডেকেও অন্যদেরকে উঠানো যায় না। মালিক
এই ঠোঁটের মধ্যে ওই মা বাবা কত খাবার তুলে দিয়েছে, চুমা খেয়েছে, আজও পর্যন্ত আমাদের শরীরের মধ্যেই বাপ মার রক্তগুলো চলাফেরা করতেছে। যারা নিজের জীবনকে বিলায়া দিয়া আমাদের জীবনকে এতটা উন্নত করেছে, আজকের এই জান্নাতের বাগান থেকে কোরআনের পাখিগুলোকে সাথে নিয়ে তোমার কাছে আমাদের আব্বা আম্মাদের জন্য হাত পেতেছি। দয়া করে প্রত্যেকের বাবা মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন। আমার মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, আল্লাহ আমার ছেলে মেয়ে সহ আমাদের সবার ছেলে মেয়েগুলোকে দিনের দায়ী বানিয়ে নাও, পথভ্রষ্ট বেয়াদ বেয়ারা বানিয়ে দিও না গো আল্লাহ। চোখের শীতলতা তার জন্য প্রশান্তিওয়ালা অনেক সন্তান দাও। সবার ঘরকে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের আলোকিত সন্তান দিয়ে আলোকিত করো আল্লাহ। সবার ঘরে ঘরে ইমাম হাসান হুসাইনের উত্তরসূরিকে পাঠায়া দাও রব্বুল আলামিন। প্রত্যেকের পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব বিরাজ করতেছে আল্লাহ, আমাদের ঘরগুলোকে আলী আর ফাতেমার মহাব্বতে ভরায়া দাও আল্লাহ। দয়া করে আমাদের মা বোনগুলোকে স্বামী ভক্ত বানায়া দাও আয় আল্লাহ। আমরা যারা বেঁচে আছি, আমাদের মা বাবা যারা বেঁচে আছে, আমাদের আব্বা আম্মার বেশি বেশি খেদমতের তৌফিক দিয়ে দাও ওগো আমাদের রব। আমাদের দুহাত ভর্তি হযরত ওসমান গনির মতন বরকত দাও, জীবনটাকে হযরত আবু বকরের মতন ঈমান আমল দিয়ে সাজানোর তৌফিক দাও রব্বুল আলামিন। যা চাইছি তার চাইতে 1000 গুণ তোমার বান্দারা বেশি বেশি দিয়ে ফেলে দিয়েছেন আল্লাহ গো। এত সভ্য ভদ্র সম্ভ্রান্ত মানুষ সব জায়গায় পাওয়া যায় না। এত গভীর রজনী একটা মানুষও যায় না। মৌমাছির মতো বসে বসে এক ঝাঁক তোমার বান্দারা কোরআনের কথা শুনেছে। আমি এখন কি দিয়া তোমার বান্দা বান্দিগুলোরে বিদায় করব? আমি হতভাগা তোমার বান্দার বান্দিগুলোরে বলছিলাম তুমি তোমার ঘরে আমারে 14 বার পবিত্র বড় হজে নিয়েছ, আবারও নেওয়ার জন্য তৌফিক দিতেছ। আমি আমার বাইতুল্লাহ ছোঁয়া হাতখানা আমার ভাই বোনদের সাথে তুলে তোমার কাছে প্রার্থনা জানাই, তুমি কাউকে তোমার ঘরের মেহমান না বানায়া কবরে ডাকে দিও না। আয় আল্লাহ, আলেমদেরকে যারা এত ইজ্জত করে তুমিও তাদের দুনিয়া খেরাতের ইজ্জত বানায়া দাও আল্লাহ। তোমার ঘর তোমার হাবিবের ঘরকে যারা সুন্দর করেছে তাদের দুনিয়া খেরাতকে তুমি সুন্দর বানায়া দাও দয়া করে মালিক। ডানে বামের কবরস্থানে কবর আযাবগুলোকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমার ভাই বোনগুলোকে তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম, রহমত আর বরকত দিয়ে ওদের জীবনটারে তুমি ভরপুর বানায়া দাও রব্বুল আলামিন। জানি না না জানি কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানাইয়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।